আমাদের আজকের ভিডিওটা বারবিকিউ পার্টি উইথ ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস মানে যে কি চিল আর মজা সেটা আজকের ভিডিওতেই জানা যাবে বা দেখা যাবে। সো চলেন আজকের ভিডিওটা শুরু করি। আর জাস্ট এটা সামনে আজকে মানে সম্পূর্ণ ভিডিওটা কি কি হতে পারে বা কি কি মজা হয়েছে সেই সব কিছুর একটা ক্লিপ জাস্ট দেখাচ্ছি। সো চলেন আর দেরি না করে আমাদের আজকের পার্টির ভিডিওটা সম্পূর্ণভাবে শুরু করি সমুদ্র এন্ট্রির মাধ্যমে। সো লেটস গো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। দিস ইজ মি সমুদ্র এবং আমার ক্যামেরার পিছনে থেকে আহাদ। সো গাইস, আজকে হচ্ছে আমরা আবারও একটা উইন্টার ব্লগ করতেছি। হচ্ছে তোমরা তো জানো যে প্রত্যেক উইন্টারই আমরা একটা বারবিকিউ প্ল্যান করি। যার কারণে আজকে আমরা একটা বারবিকিউ প্ল্যান করছি। আর তোমরা তো দেখছো ভিডিওতে যে কিরকম রকম প্রথম নিয়ে গেছো কিরকম ওরকম আমরা বারবিকিউ প্ল্যান করছি। এখন হচ্ছে আমরা গাইস যাইতেছি যে আর এখানে আমরা বারবিকিউ করার জন্য যা যা প্রয়োজন সব কিছু কেনাকাটা করে আমরা এখন চলে যাই মেন প্রসেস মানে মুরগিটা মেরিনেট করার। সো চলো দেখে নিই কী কী লাগবে। তো এখানে হচ্ছে আমরা মোট 12 জন মানুষের জন্য 3টা মুরগি নিছি আর কি। আর আমরা একটা মুরগিকে মানে 8 পিস করছি, মানে একজন 2টা পিস করে এরকম আর কি। আর এখানে হচ্ছে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে মানে আদা রসুন বাটা বারবিকিউ মশলা সব কিছু এখানে দেওয়া আছে। অ্যান্ড এখানে হচ্ছে আপনাদের সুবিধার জন্য লেখাও আছে, বাট আমি এরপর মুখে বলে দিচ্ছি। আর এই যে হচ্ছে বারবিকিউ মশলাটা আর কি, এটা দিলে হচ্ছে মানে এটি হচ্ছে মেন আমাদের মশলাটা। আমরা হচ্ছে মানে বারবিকিউ মশলা আগেবার করছিলাম, ওটা ভালো লাগছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা এবার ওই বারবিকিউ মশলা দিয়ে করলাম। আর এখানে টমেটো সস সয়া সস মানে যা যা লাগে আর কি, একদম মানে ভালো মতো মেরিনেট করার জন্য মাংসটা আমরা করছি। আর এখানে হচ্ছে মুরগিটাকে আমরা মোটামুটি মানে মেরিনেট করার প্রায় 6 থেকে 7 ঘন্টা আমরা মানে মেরিনেট করে রাখছি আর কি। তারপরে যে হচ্ছে আমরা মানে মুরগিটাকে মানে বারবিকিউ করা শুরু করছি। এখানে যে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবং আরও যা যা লাগে পরিমাণ মতো লবণ কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, কারণ লবণ না দিলে তো ভাই এই মুরগি মানে মজাই হবে না। আর এখানে সব ধরনের মশলা দেওয়ার পর খুব ভালো করে আগে হচ্ছে মানে মশলাটাকে মাখাইতে হবে, কারণ দেখা যায় যে মুরগি দেওয়ার পর যদি মানে মশলাটা দেওয়া হয় তখন হচ্ছে মুরগি মানে সম্পূর্ণ মানে জায়গায় মশলা লাগে না, যার কারণে ভিতরে অনেকটা কাঁচা কাঁচা থাকে। বাট এরকমভাবে মানে মশলা যদি আগে মাখানো হয় তাহলে আর কি ওই ইয়েটা হয় না প্রসেস। যাই হোক, আমাদের মুরগিটা আলহামদুলিল্লাহ খুব ভালো মতো মানে মাখানো হয়েছে, যার কারণে হচ্ছে মেরিনেট করার সময় মানে খুব ভালো করতে পারছি এবং খাওয়ার সময় আর কি ভিতরে তেমন কাঁচা ছিল না। এখানে আমাদের দুষ্টুমি ফাজলামি করতে করতে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগি মানে বারবিকিউ নেটে দেওয়া হয়ে গেছে। কয়লাও যে একদম দমে আসার পরে তারপর হচ্ছে মানে এই মুরগিটা দিয়ে এভাবে করেছে মানে তাপে তাপে আর কি এটা পুরানো হয়। পিজা কিনতে আর হচ্ছে কিছু কয়লা শর্ট করছে, যার কারণে হচ্ছে আমরা কয়লা কিনতে গেছি আজকেও। আবার কিছু কয়লা কিনে আনবো আর পিজা কিনে আনবো, তোমাদের দেখা বলতে পারি দুটা কেমন আর হচ্ছে আমাদের পার্টিটা কেমন একটু দেখো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। তো চলো আমরা যাই পিজা কিনতে। চলো হাত আমার ক্যামেরা হাত আছে, তো চলো আমরা দুজন মিলে যাই এবং পিজা যা আছে ওগুলো কিনে নিয়ে আসি। আর এখানে সমুদ্র আব্দুল্লাহ চলে আসে তালতলায় পিৎজা কেনার জন্য। একটা হচ্ছে বারবিকিউ পিৎজা আর দুটো হচ্ছে নাগা পিৎজা। তা আমরা হচ্ছে এই 3টা আর কি মানে পিৎজা নেওয়া হয়েছে ওইখান থেকে। আর পিৎজাগুলো সত্যি বলতে অনেক ভালোই ছিল খেতে। অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে জাস্ট ওটা হচ্ছে একটা জিরো নিয়ে নিল, এখানে চলে আসছে ওটা পিৎজা নিয়ে। গাইস আমরা স্পন্সর করছি, গরিব ছোট লোক আর টাকাও সামনে দিছে না। গরিব ছোট লোক বলে কি ছোট লোক বন্ধু বান্ধব টাকা আমরা দিছি। দাও দাও সবাইকে বিলিয়ে দাও, সবাইকে বিলিয়ে দাও সুন্দর মতন। আমি খাওয়াচ্ছি, বিলিয়ে দাও। দাও দাও দাও, আমি দোয়া করবি, আমি খাওয়াইতেছি কিন্তু কিসে এই তুই খেতে পারোস, তুই খাওয়াবি আমি এক পিস বড় এই আই রে বড় বেশি রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার কিন্তু বড় ভাই পড়ে গেছিল সব। হ্যাঁ ঠিক আছে ভাই, আমাকে সব পুড়ে গেছিল। আর এখানে আমাদের মুরগি যে হচ্ছে হয়ে গেছে, আমাদেরটা প্রায় শেষ। আমরা একটু পরে খাওয়া দাওয়া শুরু করবো। মুখে নে মুখে নে ভাই কি এটা রাক্ষসের মুখে পিছা চলে গেছে। বাকিরাম দিব না কিন্তু এগুলো কিন্তু আমি খাওয়াইতেছি, এগুলো সব আমগো টাকা কেন খাওয়াতে ঠিক আছে, টাকা তো আমাদের। আমার আর সমুদ্রের টাকার পিছে একটু টেস্ট করি টাকা তুলি দাও। এই যে আমাদের স্কুলে এরকম কিছু ফ্রেন্ড ছোট লোক যারা সবসময় মানে অনেক খাবার নিয়ে খায়, ওই যে ওরকম সবাই চা খায়, এমন খারাপ। তোর শক্তিটা দেখা শেষ। তানবি শেষ। তানবি শেষ।
তানবি শেষ আরে না পারবো না তানবি শেষ। আর ওরা এখানে আমাদের পাঞ্জা খেলা দেখে ইন্সপায়ার হয়ে ওরা আবার শুরু করে দিয়েছে খেলা। আর এখানে মানে ওই দিনটা আমার খুব ভালো লাগছে, মানে খুব সুন্দর করে আমরা সব বন্ধু বান্ধব মিলে একসঙ্গে একটা দিন কাটাইছি। আর এখানে হচ্ছে এই খেলাটা শেষ করে হচ্ছে আমি আর সমুদ্র আব্দুল আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের নান রুটি বা যা যা প্রয়োজন সবকিছু আনতে। আর এখন দেখেন এখানে সমুদ্র কি বলে। বিয়া বাড়িতে যে তত্ত্ব লয়ে উঠে না, এই যে হেমন এই যে দুই কামলা এই যে পানি পুড়ি লইয়া উঠতাছে। আচ্ছা তোর পানি কই? পানি দিয়ে পানি দিছি গাইস, গাইস আমারও পানি আছে, আমি পানি লই। আর এখানে আমাদের যে মুরগি প্রায় হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক হচ্ছে এখনো যা আমি ভাজতেছি। তো ওই দিনটা আর কি মানে কাজ করে করে মানে শেষ করছি এবং হচ্ছে মানে মজা মজা করে আর কি, মানে কাজে মাঝখানে আজকে মানে মজা করছি, আমরা পাঞ্জা খেলছি, মানে মজা করছি, ফান করছি, গান শুনছি। তবে এখানে মানে আমাদের আর কি সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল যে মানে আমরা এটা মানে আসলে করতে পারবো কিনা ওয়েল কুক। কারণ কি হচ্ছে আগেবার আমার যে ফ্রেন্ডগুলো ছিল ওরা হচ্ছে মানে এই বারবিকিউটা খুব ভালোভাবে করতে পারতো, কিন্তু ওরা আর কি মানে এখন আসে নাই। এখানে হচ্ছে মানে আমরা কি করছি সবাই, তো মানে জিনিসটা খুব মানে একটা চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, কিন্তু যাই হোক অভিজ্ঞতা খুব ভালো হয়েছে এবং আমরা আলহামদুলিল্লাহ করতে পারছি। আর এটা হচ্ছে আমাদের মুরগি মানে হওয়ার পর একটা ফাইনাল লুক, মানে মাশাআল্লাহ এবার মুরগি পড়ে নাই বা কোনো নষ্ট হয় নাই, খুব ভালোভাবেই হয়েছে। আর কলা মাঝখানে সংকট পড়ছিল, আমরা আবার তৎক্ষণাৎ আবার কলা নিয়ে আসতে হয়েছে, কলা নিয়ে এসে আবার হচ্ছে আমরা কয়লা দিয়ে মানে মুরগিটা করে ফেলছি। আর এইভাবে করতে করতে হচ্ছে আমাদের মুরগিটা প্রায় হয়ে গেছে। আর আমাদের রাত তখন হচ্ছে প্রায় 10টা বেজে গেছে, যার কারণে হচ্ছে আমরা সবাই আর দেরি না করে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। এই যে আমাদের বারবিকিউ, এটা রিভিউ নিচ্ছি, তাহলে শুরু করো, বলো রিভিউটা। প্রথমে হয়ে গেল রুটির কথা। রুটি আমার বন্ধুর মা বানাইছে, আন্টি অনেক ভালো রুটি বানায়, মাশাআল্লাহ রুটি অনেক সুন্দর হয়েছে একদম। এরপর তারা এদিকে আন। এরপর মাংসের মধ্যে আমার বন্ধু বান্ধব কেউ হাত দেয় নাই, কষ্টটা ইজ জুসি, ইজ টেন্ডার। এই যে আমরা এখানে তেল দেখতে পাচ্ছি, খুব সুন্দর। না আসলে এটা খুব সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো। আর এটাকে খেতে হচ্ছে এভাবে কামড় দিয়ে। তোমাদের গাইস খিদা লাগছে, করার নাই আসলে, এখন শামপুর দিন আমরা খেয়াল হই, তারপর তোমরা খাই। আমরা 1 তারিখে করে নাই, কিন্তু আমরা 8 তারিখে করেছি, 1 আর 8 পাশাপাশি। বল দেব না পাশাপাশি 9 তারিখ, আপনি 9 তারিখ কই 1 তারিখ 9 তারিখ ভাই, আধা ঘন্টা 10 তারিখ হইব ভাই, আধা ঘন্টা পর 10 তারিখ হইব। ও হ্যাঁ, এখন রাত 11:30 বাজে, একটু পর 12টা বাজে। আরে মিথ্যা সরি, আরে রাত 10টা বাজে। এই বড় 11টা বাজে। ইটস ভেরি টেন্ডার জুসি, আমরা দেখতে পাচ্ছি। এন্ড আমার কাছে একটু লেগ পিসটা আছে, আমি দেখিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন লেগ পিসটা খুব সুন্দর। আর এই রুটিটা হচ্ছে আমাদের আন্টি বানিয়েছে, আন্টি। ভাই লেগ পিস কি সুন্দর হয়, কি সুস্বাদু হয়। এই রুটি নিয়ে গেছে কি লিগা না দিয়েছি তো। আসলে বিষয় কি বন্ধু, ওটাই আর কি আমাদের আসলে এখানে সামান্য যে ব্রেক দিছিলাম না, একটু কেক মানে কোক নিয়ে মারমা লাগছিল, যে কেক কম বেশি খাই। ছোট লোক তো আমার বন্ধু বান্ধব, আমরা এগুলা আমাদের বারবিকিউ হলে এই যে একটা ছোট লোক উঠে আছে, এই যে আবার আবার এখন আবার কোক নিয়ে খাইতেছে, দেখেন। আরে বেটা বন্ধু বান্ধবরা যাও দেখে নাও এগুলা হয়, এগুলা আসলে বিষয় না। এইভাবে খাট। আর এই পার্টি রে ভাই, এখানে আমরা কথা বলতেছি, আর এই পার্টি যে আল্লাহর নামে ঢুকাইতেছে ভিতরে ভাই, কোনো কথা নাই। অবস্থাটা দেখেন আমাদের ভাই, রুটি শেষ হয় না, রুটি শেষ। ইয়া আল্লাহ, আসসালামু আলাইকুম। বললাম না এই যে খাওয়ার সময় অসুস্থ থাকি দিতে দেখাইবো না, কাজ করার সময় অসুস্থ। এই যে অনেকে অসুস্থ ছিল, এখন সুস্থ হয়ে গেছে। বলার সময় কয় পিট ব্যথা, বলা মাসে আমরা আমরো কই। দাদা দাদার আদা বুঝতে ভালো হয়ে যেত। আমি ভাই মেশিন খুব স্ট্রং। আর এখানে খাবার মাঝখানে খুব মজাটা ঘটনা ঘটে। আমার বন্ধু মানে খাইতে খাইতে মজা করতে করতে কোক সম্পূর্ণটা ফালায় পুরো মানে এই ইয়াটা মানে একদম পুরো মাখে ফেলছে। তাই ধর দিয়ে যায়, মানে কেউ যদি কিছু না বলে বান্টি যাতে বোকা না যায়, সেজন্য তাতে করে যেটা কাপড় নিয়ে আসছে এটা মোছার জন্য। দেখেন কীভাবে আমরা খাওয়া থেকে মানে সবাইটা অনেক হাসাহাসি করছিলাম, মজা করতেছিলাম। আর এইভাবে হচ্ছে আমাদের খাবারটা শেষ হয়, সম্পূর্ণ করি আর কি আমরা খাবারটা। এখানে আমরা খুব মজা করছি। এখানে হচ্ছে আমি আর বেশি কিছু করিনি, ও কোক দিয়ে আর কি একটু নানুটি খেয়ে দেখলাম যে কেমন লাগে টেস্ট। আর এখানে হচ্ছে আমাদের খাবার শেষ করে আমরা হচ্ছে মানে একটু এনজয় করতে আসলাম, মানে নাচতেছিলাম। বাট এখানে হচ্ছে কপিরাইট ইস্যুর কারণে হচ্ছে আমরা মানে মিউজিকটা দিতে পারলাম না, বাট মিউজিকটা দিলে হয়তো আর বেশি এনজয় করা যেত। যাই হোক, এইভাবে হচ্ছে মানে একটু এনজয় করেন এই সং দিয়ে, কারণ কি এখানে কপিরাইট ইস্যু একটা ঝামেলা আছে। আর এখানে হচ্ছে আমরা সত্যি কথা বলতে সব বন্ধু বান্ধব একসঙ্গে হলে এটার যে একটা অনুভূতি, এটা আসলে সত্যি কথা বলতে না হলে বোঝা যায় না। তাই আর এখানে আমরা ভাই গান পাই না তো কি হয়েছে, আমরা গান নতুন করে বানাই, যেমন দেখেন এটা।
এইসব প্রতিভা আমাদের আছে। আমরা গান না পারলে আমরা জিঙ্গেল আলা হুহুর মাধ্যমে আমরা নতুন নতুন গান তৈরি করি এবং আমরা এইভাবে এনজয় করি। এই একটা ক্লিপ অনেক ফানি ছিল, যার কারণে সেটা দিলাম আর কি এখানে। আর জোস লাগছে অনেক। আর যত বন্ধু বান্ধব এখানে আসছিল সবাইকে অনেক থ্যাঙ্কস জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে, কারণ আমরা সবাই আসলে ট্রাই করছি আসার। অনেকে অনেকভাবে ব্যস্ত ছিল, বাট এরপরেও সবাই আসছে এবং খুব ভালো লাগছে। অ্যান্ড খাবারটা অনেক মজা ছিল। সাজিদ রান্না করেছে, সাজিদকে অনেক থ্যাঙ্কস। আর হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করেন না ইয়াসিন শেখ ব্লগ বা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ একটু ফলো দিয়ে দিবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজকে অনেক মজা করছি। একজন ঘামাটা পাগল হয়ে গেছে। সব গান আছে না? এই যে আমি আছি তো ফ্রেমে। এই যে আমি আছি। সমুদ্র আছে না? সমুদ্র বাইরে না খুব বেশি সাদা লাগতেছে। আমার ঠোঁটে আমার লিপস্টিক দেখা যায় ভাই, আমি কিন্তু সাদা ভাই। ওরা কি আমার ঠোঁটে আমার লিপস্টিক দেখা যায় কোনো বুঝলাম না ভাই ভাই আমি তো সাদা নাম কেন ভাই দোস্ত, ও তো চামড়াই সাদা। গাইস চামড়া খালি আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক। থ্যাংক ইউ।